তোমারও কি আমার মতো পড়তে পড়তে মাথা ঘুরায়? কিভাবে সব মুখস্থ রাখবে কিছুই বুঝে উঠতে পারছো না? তাহলে তুমি সঠিক ভিডিওটি ক্লিক করেছো। আজকে শেয়ার করব পড়াশোনা মনে রাখার সবচেয়ে কার্যকরী 7টি কৌশল, যা ব্যবহার করে তোমার পড়াশোনা হয়ে যাবে অনেক বেশি সহজ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমার অনেক বেশি উপকারে আসবে। প্রথম নাম্বার টিপস, পড়ার বই বন্ধ করে নিজে নিজে মনে করার চেষ্টা করা যে আমি কি পড়লাম। এতে তোমার ব্রেইনে ওই তথ্যটি একেবারে গভীরে পৌঁছে যাবে। ধরো আমরা পড়তেছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়। এখন এটা আমরা বই দেখে 3-4 বার পড়ার পর যখন বুঝবো যে আমাদের এটা মুখস্থ হয়েছে একটু, তখন আমরা বই বন্ধ করে একটু পড়ার চেষ্টা করব মুখস্থ, বই না খুলে। তখন যদি আমরা মুখস্থ বলতে পারি, তখন হ্যাঁ, একটু আশা করা যায় যে আমাদের পড়াটা মুখস্থ হয়েছে। তারপরে দ্বিতীয় নম্বর টিপসটা হচ্ছে রিভিশন করা। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট, আমরা যারা আছি, তাদের সবচাইতে কমন প্রবলেম হচ্ছে যে আমরা পড়াশোনা করি ঠিকই, কিন্তু ওই পড়াটা আর দ্বিতীয়বার পড়ার জন্য অতটা আমাদের মাথা ব্যথা থাকে না। কিন্তু এটা হচ্ছে পড়া মুখস্থ করা বা পড়াকে মনে রাখা সবচাইতে কার্যকরী টিপস, যে বারবার রিভিশন করা। আমরা আজকে একটা জিনিস পড়লাম, একটা টপিক পড়লাম, নতুন একটি টপিক একটি সাবজেক্টের, 2 দিন পর বা পরের দিন আমাদের সেটা রিভাইজ করতে হবে। রিভাইজ করার ফলে সেটি আমাদের লং টাইম মেমোরিতে চলে যাবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, লং টাইম মেমোরি কি? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া, এবং এত বড় হওয়ার ফলেও আমরা ইট অর্থ খাওয়া এটা ভুলি নেই। এটা কেন? কারণ এটা আমাদের লং টাইম মেমোরিতে চলে গেছে। এখন লং টাইম মেমোরিতে চলে যাওয়া কোনো পড়া কিভাবে হয়? সেটা হয় শুধু ওই রিভিশনের ফলে। রিভিশন করতে 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 আমাদের ওই পড়াটার লং টাইম মেমোরিতে চলে যায়। তাহলে দ্বিতীয় নাম্বার টিপসটা কি? আমাদেরকে রিভিশন করতে হবে। আজকের পড়া কালকে রিভিশন করতে হবে। এবং আমি একটা করি যে আজ এক সপ্তাহে আমি যা পড়লাম, শুক্রবারটা আমি শুধু রিভিশনের জন্য রাখি। এটা একটা কার্যকরী টিপস। 3 নাম্বার টিপসটা হচ্ছে নোট করে পড়া। যখন আমরা একটা সাবজেক্টের একটা অধ্যায় পড়ব, তখন ওই অধ্যায়ে অনেক বড় থাকে, কিন্তু আমাদের পরীক্ষায় ওই অধ্যায়ের সব টপিক আসে না, কিছু নির্দিষ্ট টপিক থাকে, সেটা তোমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে পেয়ে যাবে। ওই টপিকগুলো চিহ্নিত করে ওইগুলাই তুমি নোট খাতায় তুলবে, এবং তখন তোমার ওই যে রিভিশন দেওয়ার সময় আর অনেক বড় পুরো অধ্যায় পড়া লাগবে না, শুধু ওই নোট খাতা থেকে তুমি বারবার সেটা রিভিশন করবে। ফলে তুমি পরীক্ষার আগের রাতও ওইটা রিভিশন করে পরীক্ষার হলে যেতে পারবে এবং খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে। তাহলে 3 নাম্বার টিপস কি বলেছিলাম? শর্টকাট নোট করে, গুরুত্বপূর্ণ নোট করে সেটা রিভিশন করা। ওকে। 4 নাম্বার টিপসটা হচ্ছে শেখানোর চেষ্টা করা। ধরো আমাদের যে টিচাররা আছে, তারা কিন্তু একটা পড়াকে তোমাদের মাঝে উপস্থাপন করে এবং অন্য ক্লাসে গিয়েও সে পড়াকে আবার উপস্থাপন করে। এভাবে উপস্থাপন করতে করতে তাদের মাথায় এটা একেবারে পুরো সেট হয়ে গেছে। ফলে তাদের যদি তুমি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন করো, তারা কিন্তু সহজে এটাও অ্যান্সার দিতে পারবে, কারণ তারা সেটার উপর অনেক দক্ষ হয়ে গেছে, সেই বিষয়টার উপর এবং সেই টপিকটার উপর। ঠিক তুমি যখন কোনো টপিক পড়বা, কোনো সাবজেক্ট পড়বা, কোনো বিষয় পড়বা বা কোনো অধ্যায় পড়বা, তখন তুমি মনে করবে যে তোমার সামনে একজন আছে বা তুমি স্টুডেন্টকে পড়াইতেছো, তখন তুমি ওকে শেখানোর চেষ্টা করবে। তাহলে 4 নাম্বার টিপস কি? শেখানোর চেষ্টা করা। নিজে নিজে মনে করবে যে তোমার সামনে কেউ আছে, তখন নিজেই নিজেই শেখানোর চেষ্টা করো। ওকে। 5 নাম্বার টিপসটা হচ্ছে লিখে মুখস্থ করা। লিখে মুখস্থ করলে মস্তিষ্ক ও হাত একসাথে কাজ করে। এতে আমাদের মুখস্থ হয় অনেক বেশি দ্রুত, এবং আমাদের ইংলিশ যে বানানগুলো আছে ওগুলো অনেক বেশি শুদ্ধ হয়। এবং 6 নাম্বার টিপসটা হলো ঘুমের আগে রিভিশন। রাতে ঠিক ঘুমাতে যাওয়ার আহ, ধরো আগে তুমি 1 ঘন্টা সময় নিলা যে আজকে সারা দিন আমি কি পড়লাম, তা আমি 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, একটা রিভিশন দেবো, ছোট রিভিশন নিয়ে আমি ঘুমাতে চলে যাব। 7 নাম্বার এবং সবশেষ টিপসটা হচ্ছে জোরে জোরে পড়ার চেষ্টা করা। আমরা যখন জোরে জোরে পড়ার চেষ্টা করব, তখন আমাদের আমাদের যে কথাটা সেটা আমাদের কান পর্যন্ত পড়ে, আমরা যে পড়ি সেটা আমাদের কান পর্যন্ত পৌঁছায়। ফলে সেটা আমাদের মস্তিষ্কে গিয়ে আঘাত ফেলে এবং সেখানে যে মস্তিষ্কে স্থায়ীভাবে থাকার জন্য অনেক বেশি হেল্প করে। তাই জোরে জোরে পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই 7টি টিপস যদি তুমি নিয়মিত চর্চা করো, তাহলে একবার পড়লেই তুমি যে কোনো পড়া মুখস্থ করতে পারো, এবং সে পড়া যতই কঠিন হোক না কেন, তুমি যদি বারবার রিভিশন করে পড়ো, তাহলে অবশ্যই তোমার লং টাইম মেমোরিতে চলে যাবে এবং তুমি এই পড়াটা কখনোই ভুলবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।